নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ লাভের কয়েকটা খবর আছে সেই খবরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা ঘর পাননি এখনো, যারা সেই সরকারি ঘর যারা পাননি আবেদন করেছেন, ওনাদের জন্য সুখবর আসতে চলেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি একটা সংবাদ মেল করে উনি সেটা জানিয়েছেন সাংবাদিকদের কাছে যে আসামে এখনো মোট 4 থেকে 5 লক্ষ পরিবার ঘর পাওয়ার যোগ্য, কিন্তু ওনারা পাননি। অনেকেই আবেদন করেছেন এবং অনেকেই আবেদন করেননি। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কেন্দ্র সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে সেই ঘর দেওয়ার জন্য, যাতে ঘর আরো দেওয়া হোক তার জন্য জিও ট্যাগিং এর এখন ব্যবস্থা শুরু হয়ে যাবে। দর্শকবৃন্দ, জিও ট্যাগিং করা হবে। জিও ট্যাগিং যাদের হয়নি তাদের হয়ে যাবে দর্শকবৃন্দ শীঘ্রই, মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। জিও ট্যাগিংটা কে করবে? জীবিকা সখী যারা আছেন, এসএইচজির সহায়তায় জীবিকা সখীরা এক গ্রাম থেকে নিজের গ্রামে জিও ট্যাগিং না অন্য গ্রামে গিয়ে জিও ট্যাগিং করবেন যাদের যাদের ঘর নেই। আরেকটা হচ্ছে ট্যাগিং, হচ্ছে সেলফ ট্যাগিং। সেলফ ট্যাগিংটা কি? নিজেই নিজের ঘরের সামনে দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে নিজের আধার কার্ড অ্যাড্রেস দিয়েও এরকম একটা জিও ট্যাগিং। 2 ধরনের জিও ট্যাগিং হবে দর্শকবৃন্দ। অনেক সময় হয়তো এরকমই মানুষের অভিযোগ থাকতে পারে যে যারা জীবিকা সখীরা ওনারা সঠিকভাবে কাজ করেনি, তো সেজন্যই এক তো জীবিকা সখী করবে, আর একটা হচ্ছে নিজস্ব সেলফ জিও ট্যাগিং, সেই ব্যবস্থা করা হবে। এবং শীঘ্রই সেই ব্যবস্থা করার পরে ধীরে ধীরে করে যারা বাকি রয়েছেন ওনাদেরকে সেই ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তাদের ঘর পাওয়ার এখন সুযোগ আসছে শীঘ্রই দর্শকবৃন্দ। তো ভালো খবর আসতে চলেছে ওনাদের জন্য। আগামী 31শে মার্চ লাখপতি ম্যাডাম যেটা স্কিম, সেই লাখপতি ম্যাডামের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রথমে দেওয়া হবে 10,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দ্বিতীয় বছর দেওয়া হবে 25,000 টাকা, তার মধ্যে 12,000 সেই 500 টাকা হচ্ছে সরকারি সাবসিডি, 12,500 টাকা হচ্ছে ব্যাংকে দেবে। তার মধ্যে তৃতীয় কিস্তি থাকবে 50,000, তার মধ্যে 50% সাবসিডি থাকবে দর্শকবৃন্দ, ব্যাংকের মাধ্যমে সেটা দেওয়া হবে। 1 এপ্রিল থেকে প্রথম কিস্তির ধন সেই মহিলাদেরকে, এসএইচজির মহিলাদেরকে দিয়ে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আরেকটা ভালো খবর হচ্ছে যেটা যে সেই 19 মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনার 3,80,000 পরিবারের যারা সেই যাদের নাম এসছে ওনাদের প্রথম কিস্তি সেটা ঢুকবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। খুব ভালো ভালো কয়েকটা খবর। আমাদের শিলচরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাজ আগামী 3 মাসের মধ্যে সেই প্রথম পর্যায়ের যে কাজ, সেই কাজ শুরু হবে বলে মন্ত্রী কৌশিক রায় মহোদয় সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। রামনগরের যে মিনি সেক্রেটারিয়েট যেটা এখন বানানোর প্রক্রিয়া চলছে, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মিনি সরিয়ে দেওয়া হবে, ডাইরেক্ট সেক্রেটারিয়েট হবে। ডাইরেক্ট কি হবে? সেক্রেটারিয়েট। বৰাক উপত্যকাত এইবাৰ মিনি সেক্ৰেটাৰিয়েট উদ্বোধন হ'ব। মই মিনি নামটো কাটি দিব কৈছো, সচিবালয় কৰিব দিছো। এবং আমাদের যিনি মন্ত্রী কৌশিক রায় মহোদয়, সেই মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে সেই সেক্রেটারিয়েটের নাম বরাক ভ্যালি সেক্রেটারিয়েট বলে সেটা রাখা হবে। মিনিটা সরিয়ে বরাক ভ্যালি সেক্রেটারিয়েট বলে সেটা রাখা হবে দর্শকবৃন্দ। মিনি সরিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং সেই মন্ত্রী কৌশিক রায় মহোদয় জানিয়েছেন যে 5 গ্রামের যে পেপার মিলের যে জায়গা, সেই জায়গার কিছু অংশ, সেই অংশে 340 কোটি টাকা ব্যয়ে সেই প্রজেক্ট করার জন্য কাজের প্রক্রিয়া চলছে বলে সেটা জানিয়ে দিয়েছেন উনি দর্শকবৃন্দ। খুব ভালো ভালো কয়েকটা সিদ্ধান্ত। তারপরে মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলে দিয়েছেন যে ডিব্রুগড় এবং শিলচরকে মহানগর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে শিলচর আর নগর নয়, শিলচর আর শহর নয়, শিলচর শহর না, শিলচর মহানগর। যেরকম গুয়াহাটি মহানগর, সেরকম শিলচর মহানগর। মহানগর হলে কি হবে? বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আসবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন গুয়াহাটির সঙ্গে সঙ্গে ডিব্রুগড় এবং শিলচর দুটা শহরকে এখন মহানগর ঘোষণা করে দেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এখন ৰাজ্যৰ পৰিচয় এখন মহানগৰ হ'ব নোৱাৰে। ডিব্ৰুগড় আৰু শিলচৰক আমি মহানগৰ ঘোষণা কৰিছো। চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি শিলচরে ভালো ডাক্তার খুঁজছেন রোগী দেখানোর জন্য, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের কাঁঠাল পয়েন্টের এসএস মেডিকেয়ারের বিভিন্ন বিভাগের ডাক্তাররা সেখানে বসেন। স্পেশাল দুজন ডাক্তার বসেন। একজন হচ্ছেন ডক্টর রত্নদীপ বোস, উনি হচ্ছেন নিউরোসার্জন।
নার্ভের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। নিউরোর যদি সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর অনেক অভিজ্ঞতা আছে, অনেক সার্জারি উনি করে এসছেন। আসাম সরকারের একটা উনি পুরস্কারও পেয়েছেন সেই নিউরো সার্জারির জন্য। দর্শকবৃন্দ, উনি এইমস নতুন দিল্লিতে আগে ছিলেন, এখন উনি শিলচরে উনি রুগী দেখেন। তো ডক্টর রত্নদীপ বোসের সঙ্গে নিউরো সমস্যার জন্য আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে আরেকজন ডাক্তার বসেন ডক্টর অপরাজিত কর, উনি পালিমোনারি মেডিসিন বিশেষজ্ঞ। উনি ধরে নিন আপনাদের এই যে বুকের জায়গাতে কোনো ধরনের সমস্যা, অ্যালার্জি, হাঁফানি, হার্টে মারা, কাশি, শ্বাসকষ্ট, এইগুলোর জন্য উনি বিশেষজ্ঞ, উনি এইগুলার রুগী দেখেন। যদি আপনাদের এইরকম কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ডক্টর অপরাজিত করের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। এসএস মেডিকেয়ার, কাঁঠাল পয়েন্ট, শিলচর, হাইলাকান্দি রোড। ফোন নাম্বার হচ্ছে সিট বুক করার জন্য 9401161967, আর একটা নম্বর হচ্ছে 9678965309, এই দুটা নম্বরে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আমাদের শিলচরে একটা মানে কাছাড় জেলাতে একটা মাল্টি লজিস্টিক সেই মাল্টি মডেল লজিস্টিক পার্ক একটা হওয়ার কথা ছিল, ঘোষণা করা হয়েছিল 2020 ইংরেজিতে। সে সময় যিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, উনি সেটা ঘোষণা করেছিলেন। দর্শকবৃন্দ, এবং আমিও অনেকবার সেটা নিউজে দিয়েছিলাম। আমাদের যিনি এমপি মহোদয় যে ছিলেন, যিনি ডক্টর রাজদীপ রায় মহোদয়, উনিও টুইটের যুগে উনিও বলে দিয়েছিলেন। দর্শকবৃন্দ, তো টুইট যুগে সেটার অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল, কিন্তু এটা অবশেষে তথ্য বেরিয়ে আসে যে তৃণমূল সাংসদ যিনি সুস্মিতা দেব মহোদয়া, তারপরে সেই করিমগঞ্জে যিনি সাংসদ মিশন রঞ্জন দাস মহোদয়, রাজ্যসভা যিনি সাংসদ, ওনারা যে সময় সেটার প্রশ্ন উত্থাপন করেন, সেই রাজ্যসভাতে প্রশ্ন উত্থাপন করেন সেই মাল্টি মডেল লজিস্টিক পার্কের কি হয়েছে, সে সময় সেই মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয় বলে দেন যে শিলচরে বা কাছাড় জেলাতে মাল্টি মডেল লজিস্টিক পার্কের কোনো ধরনের প্ল্যান নেই বলে ওনারা সেরকম স্পষ্টীকরণ দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো এতদিন আগে কিভাবে বলা হয়েছিল, এখন কেন এরকম বলা হচ্ছে বলে প্রশ্ন উত্থাপন করেছেন সাংসদ সুস্মিতা দেব মহোদয়া। দর্শকবৃন্দ, ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি, 400টা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 15 মার্চ 2025 ইংরেজি। বয়স 20 থেকে 28 বছরের ভিতরে, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে সেই কাস্ট ওয়াইজ। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন, তাড়াতাড়ি, দুদিন মাত্র আছে, 15 তারিখ লাস্ট ডেট। গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে www.bankofindia.co.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। সিবিএসসির ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ একটা ঘোষণা। যারা সিবিএসসিতে এইবার যারা পরীক্ষা দিচ্ছেন, 15 তারিখে যদি ওনারা সেই হোলির জন্য, কিছু কিছু স্টেটে হোলির জন্য 15 তারিখে বন্ধ, এবং সেই বন্ধের কারণে যদি ওনারা পরীক্ষা দিতে পারেননি, তাহলে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে স্পেশাল একটা পরীক্ষা রাখা হবে বলে সিবিএসসি সেটা ঘোষণা করে দিয়েছে। আমাদের কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, আমাদের কাছাড়ের যিনি এসপি মহোদয় নোমাল মাহাতো মহোদয়, উনার বিশেষ তৎপরতার কারণে নারী পাচারকারী চক্রের পর্দা ফাঁস করা হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। 3জন যুবতীকে, আমাদের বরাকবেলে 3জন যুবতীকে সেই বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দর্শকবৃন্দ, নারী পাচার করে বিক্রি করা হয়েছিল। দর্শকবৃন্দ, জানা গেছে আমাদের কাছাড় জেলার গুমরার জালালপুরের চা বাগান অঞ্চল থেকে 2টি মেয়েকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে তাদেরকে সেই কাজের প্রলোভন দেখিয়ে প্রথম সেই কি বলে হায়দ্রাবাদে নিয়ে যায়, সেখান থেকে রাজস্থানে নিয়ে যায়। রাজস্থানের একটা বিরাট বড় একটা গ্যাং আমাদের
কাছাড়ে সেটা সক্রিয় এবং ওরা এখান থেকে নিয়ে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে বিভিন্ন বিভিন্ন সেই বিক্রি করার কাজ করছে দর্শকবৃন্দ এরকম। এবং সেই শ্রীভূমি জেলারও একটি মেয়ে যুবতীও ছিল, সেই শ্রীভূমি জেলার যুবতীকেও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে দর্শকবৃন্দ। নারী পাচারকারী চক্র দর্শকবৃন্দ, যুবতীদেরকে একটু সতর্ক থাকা দরকার, এরকম কেউ যদি কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় একটু সতর্ক থাকবেন। নানানভাবে সেই অনৈতিক কাজে তাদেরকে ব্যবহারও করা হয়। আমরা চা বাগান জামালপুর বাগানের ফাঁড়ি, এখান থেকে 3টা মেয়ে মানে কাজের প্রলোভন দেখাইয়া এখানে গঙ্গা গঞ্জু নামের এক মহিলা বাগান থেকে তারা কাজের প্রলোভন দেখে এখান থেকে নিয়ে আসছে। নিয়ে আইয়া কালাইন বাজারে শিপ্রা দাস নামে কালাইন হসপিটালের অপোজিটের দোকান আছে চায়ের দোকান, এই দোকানের এখানে ব্যাগগুলোরে সমঝাইছে। আমরা তো বাগানে জানি না, আমার কাছে তারা যেমন বাগান পঞ্চায়েত রাজীবপুর এবং আমার নিশিখারিয়া বাগানেরই লোক, ওরা সঙ্গে সঙ্গে জানার পরে আমাদের সাথে কথা কইছে। তারপরে আমরা এখানে আমাদের বরাকচা আশ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত রাজদীপ গোয়ালা মহাশয়ের আমরা শরণাপন্ন হই। ওনার সাথে আমরা ডিটেলস কথা বলি। ওদিন আমাদের করিমগঞ্জের এমপি কৃপানাথ মালা মহাশয় উনি উপস্থিত ছিলেন। ওইখানে আমরা ওনাদেরকে সব কিছু বিস্তারিত খুলে বলার পর তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এরপরে এসপি মহোদয় আমাদেরকে ডাকান, বিস্তারিত আমরা ওনাকে খুলে বলি। বলার পরে তারপরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং সব কিছু আমাদের কাছে ডিটেলস ডাটা নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে এত শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন যে 2-3 দিনের মধ্যে আমরা মেয়েগুলোকে মানে এখানে আমরা পেয়েছি। ওইখানে আমরা ইয়ে করেছি যে কাছাড়ের যে পুলিশ প্রশাসনের যে এই দৃঢ় পদক্ষেপ, এটারে আমরা প্রশংসা জানাই বরাকচা আশ্রমিক ইউনিয়ন থেকে এবং বাগান পঞ্চায়েত তরফ থেকে, সমস্ত বাগান তরফ থেকে, যে এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলোরে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি। শিলচরের দুর্গাপল্লীর বিষ্ণুপুরে কেশব স্মারক সংস্কৃতি সুরভির ওয়েলনেস সেন্টারের আজকে ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থাপন করেছেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।